হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে একটু স্পেশাল চটপটা খাওয়াই চলো। তো আমি ভাবতেও পারি নাই, সত্যি দেখতে যেমন টেস্টি হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে কি বলবো। তো আমি গিয়েছিলাম একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো কি এটা, তো দহি বড়া। তো দহি বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভালো করে পেস্ট করে এটা আমি এখানে ভালো করে ফেটবো। তো আজকে তোমাদেরকে একটু দহি বড়ার রেসিপিটা দেখাই। তো আমি কিন্তু সত্যি কথা তোমরা বিশ্বাস করবে না, আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। মানে আমি কখনো বানাইনি। তো ফার্স্ট টাইমে যে এতটা টেস্টি হয়ে যাবে তো মানে বুঝতে পারিনি, সত্যি কথা। তো আমি এই ডালটা পেস্ট করে নিয়েছি। ডালটার মধ্যে আমি পানমরি আর জিরা দিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর ফেটার পরে আমি এটা জলে যখন দিলাম তখন এটা টেস্ট হলো যে জিনিসটা ফেটা হয়ে গেছে কিনা। তো এটা হলো টেস্ট, যে অনেক টাইম ফেটছি। ফেটার পর এটা টেস্টিং করে তারপরে আমি ডাইরেক্ট মানে বড়াটা ভাজতে চলে গেছি। দহি বড়া যাকে বলে, তো দহি বড়াতে দহি তো লাগবেই। তো আমার তো বিনা দহিতে হলো দহি বড়া আজকে মানে কী করে করলাম তো জানো, মানে কিছুই মানে আইটেম ছিল না, জাস্ট ডালটা ছিল আর ঘরে। তারপর ফটাফট আমি আরেকটা দেরি হয়ে গেছিলো, যে সন্ধ্যাবেলার খাওয়া আমরা খেয়েছি রাত তো 9টা বাজে। তো আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। এখানে চাট মশলা, বিট লবণ, একটু তেঁতুল, আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা মানে দেখানো হয়নি দিয়ে আমি এটা একটা ধনেপাতা চাটনি করে নিয়েছি। চাটনিটাও টেস্টি ছিল হয়ে। আর এখানে আমি একটু জলের মধ্যে একটু চিনি আর নুন মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা সম্বার দিব। তো এটা আমি কোথায় দিই তোমরা দেখো। তো অল্পটুকু তেল দিয়েছি, তেলটা বেশি ইউজ করিনি। তেলের মধ্যে একটু কুচি করে আদা, সর্ষ, মেথি আর কারি পাত্তা দিয়ে এটাকে ভালো করে ভেজে, এই ফ্লেভারটা না জাস্ট দারুণ লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো এরকম করে বানিয়ে। তো আমি এই জন্য জলটার মধ্যে চিনি নুন দিয়ে দিয়েছিলাম। আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে। বড়াগুলি কী করবো আমি এখানে আমি দিয়ে দিব। তো আমি পুরো বড়াগুলো দেখতে পাচ্ছি আমার বড়াগুলো কত বড় বড় হয়েছে। তো ছোটো ছোটো করে দিলে ভালো হতো। আমি কিন্তু জলদি করার জন্য আমি ফটাফট মানে কত জলদি হবে আর। তো আমি বড়াগুলি সব জলে দিয়ে দিয়েছি। এটার মধ্যে তারপরে জোনটা আমি সোমবারের জন্য রেডি করেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা দেওয়াতে এটা ফ্লেভারের গন্ধটা টেস্টে আলাদা একটা হয়ে গেছে, দারুণ লেগেছে খেয়ে। তো আমি এটা ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হয়। তো আমি কত টাইম রেখেছি আমি নিজে জানি না। আমি জাস্ট এই চাটনিটা রেডি করতে করতে যত টাইম এটা সোক হয়েছে তত টাইমের জন্য রেখেছি আমি, আর বেশি টাইম রাখিনি। তো 8 ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হয়। তো দেখো এখানে আমি একটা চাটনি বানাবো। চাটনিটাও দুর্দান্ত ছিল। তো চাটনিটার জন্য আমি এখানে চিনি দিয়েছি। আর আমি না ফার্স্ট টাইম বানিয়েছি, তো ভাবলাম ভালো লাগবে না খারাপ লাগবে, সব কিছু অল্প অল্প বানিয়েছিলাম। তো দেখো আমি তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি চিনিটা ক্যারামেল করে এখানে আমি অল্প গুড় দিয়ে দিয়েছি। তো আমি তেঁতুলটা তো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে তেঁতুলের জলটা ভালো করে তেঁতুলটা কষলিয়ে আর সেটা একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে, তো যেন গুটিটা না পড়ে, ছেঁকে নিয়ে এখানে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। আর এখানে আমি কী কী দিলাম আবার বলে দিই, চিনি, গুড়, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু বিট লবণ, আর এমনি সাদা লবণ যেটা থাকে নর্মাল লবণটা, সেই লবণটা দিয়ে ভালো করে এটা এর জন্য একটু আঠালো ভাবটা যখন আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো আমার এটা হয়ে গেছে কিন্তু। আর এখানে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, যে সুন্দর একটু কালার আসবে। আর খেতেও ভালো লেগেছিলো, মানে কি বলবো, যে দেখো চাটনিটা এত সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম বানিয়েছি, তো মানে ভয় ছিল যে কেমন হবে কি না, তার জন্য অল্প অল্প বানিয়েছি। কিন্তু না, বানিয়ে কিন্তু ভালোই লেগেছে, যে শেষ হয়ে গেছে খাওয়াগুলো, তো ফালানো যায়নি। তো এখন পালা হলো দইয়ের। তো দেখো আমার দই নেই করতে কিন্তু আমার দই এসে পড়েছে, কিন্তু দইটা একটু কম হয়েছে, আরও একটু দই লাগছিলো। তো চট করে আমি প্ল্যান করলাম যে বানাবো বলে, তো সেভাবে আগের থেকে প্ল্যান করলে জিনিসগুলো এনে রেডি রাখা যায়। তো দেখো এখানে আমি দই দিয়ে দিলাম। দইয়ের মধ্যে একটু আমি চিনি দিয়েছি। তো দইটা যেহেতু টক হয়, তো একটু চিনি দিলে যে টেস্ট একটু ভালো লাগবে। তো আমি এখানে সব বড়াগুলি এক এক করে, তো বড়াগুলি একটু নরম হয়ে গেছে, এক এক করে সব চিপে চিপে উঠাচ্ছি। আর গন্ধটাও সুন্দর আসছে। তো এখানে আমি দইয়ের মধ্যে একটা বাটি তো আটবে না, তো আমি জাস্ট এখানে একটু ভিডিওটা করার জন্য এখানে একটু দেখাচ্ছি গার্নিশ করে। তো দেখো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো।